মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী রসুল আরবি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রসুল হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সেই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা তালিমি জলসা এসেছি। আমাদের এই তালিমি জলসা আসার একটা উদ্দেশ্য আছে। এটা কোনো গতানুগতিক ওয়াজ মাহফিল না, এটা একটি তালিমের মজলিস। আর এখানে এই তালিমের একটা উদ্দেশ্য আমাদের আছে, আর সে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এই তালিম। আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। আল্লাহর ইবাদত আমরা কিভাবে করব, কোন কাজ করলে ইবাদত হবে, সেই বিষয়টার প্রশিক্ষণ যেই জায়গায় দেওয়া হয় সেইটার নাম হলো তালিম। যেখানে আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় বান্দার কাছে প্রকাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রসুল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যারা এসে মানুষদেরকে তালিম দিয়েছে যে কিভাবে মানুষ আল্লাহকে পাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে আল্লাহর ইবাদত করা যায়, কিভাবে আল্লাহর কুরবাত মোহাব্বত নৈকট্য হাসিল করা যায়, তার তালিম এই পৃথিবীতে দিয়েছেন 1.5 লক্ষ নবী রসুল। এদেরকে বলা হয় নবী, যারা মানুষকে তালিম দিয়েছেন। নবী গোপন সংবাদ দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা এমন কিছু তালিম, এমন কিছু আমল, এমন কিছু কথা, এমন কিছু নিয়ম পদ্ধতি উম্মতকে শিক্ষা দিয়েছেন, যার কারণে এই পৃথিবীতে মানুষ বসবাস করে, কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, যে ধর্মেরই হোক না কেন, সবাই একইভাবে একই পৃথিবীতে বসবাস করে। কিন্তু নবীদের এই গোপন তালিম যাদের সিনায় লালন করেছে, তারাও এই পৃথিবীতে মানুষের মতোই বসবাস করে, কিন্তু তাদের চলা, তাদের বলা, তাদের ওঠা বসা, তাদের হাঁটা চলা, তাদের জীবনের প্রত্যেকটি কাজ ইবাদত হিসেবে গণ্য হয়। বলেন সুবহানাল্লাহ। ঠিক আপনিও যেরকম জমিনে কৃষি কাজ করেন, আপনার পাশেই একজন হিন্দু বা অমুসলিম যিনি আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, সেও কিন্তু ওই একই জমিনে, আল্লাহর দেওয়া জমিনেই সে কিন্তু কাজ করতেছে। আপনি যেই জমিনে হাঁটাচলা করেন, সেও ওই জমিনেই হাঁটাচলা করে। আপনি যেই জমিনের আলো বাতাস গ্রহণ করে জীবন ধারণ করছেন, ঠিক একজন অমুসলিম যে আল্লাহকে বিশ্বাস করে না, সেও কিন্তু এই একই আলো বাতাস গ্রহণ করছে। শুধুমাত্র পার্থক্য এতটুকুই, সে যা করছে সব হচ্ছে তার নিজের জন্য, আর একজন ইমানদার মুসলমান সে যা করে সব করে কার জন্য? এর পার্থক্যটাই শিক্ষা দিয়েছেন নবীরা। এর গোপন ভেদটা শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন নবীরা, যারা এই পৃথিবীতে যুগে যুগে 1.5 লক্ষ নবী রাসূল এসেছেন। প্রত্যেকেই মানুষকে প্রথম যে তালিমটা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর তালিম আম্বিয়া কেরাম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা যে দেশে, যে গোত্রের, যে বংশের, যে অবস্থাতেই থাকো না কেন, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো। আর আল্লাহর রজ্জুটা কি, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে এই পৃথিবীতে ছেড়েছেন। আর সে আল্লাহর রশিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে সমস্ত মানুষ থাকবে, সবাই চলাফেরা করবে, কিন্তু যার কলবের ভিতরে এই লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সে আল্লাহর রশি ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা,
আল্লাহ বলেন কিভাবে আমি এই কালেমাকে সেট করেছি, দেখো যার আসল, যার শিকড়, মূল গোড়া ভিত্তি হচ্ছে এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আছে, কিন্তু যার কলবে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কলবের মধ্যে কলেমার বদ্ধমূল হয়েছে, বীজ রোপিত হয়েছে। আর এর শাখা প্রশাখা বাড়তে বাড়তে সর্বশেষ চূড়ান্ত শাখা হবে আরশে আজিমে, যেখানে আল্লাহর সাথে কুরবাত হবে, উজরাত হবে, মুআমালাত হবে, আল্লাহর প্রেমের সাগরে সে হাবুডুবু খাবে। আরশে আজিমের সাথে বান্দার সাথে একটা গভীর কালেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কালেমার হাকিকত। আর এই কাজটা করার জন্যই নবীরা এই পৃথিবীতে এসেছেন। নবীদের কাজকে আরো শক্তিশালী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৩০০রও বেশি রসুল পাঠিয়েছেন। নবীদের মধ্য থেকে আরো স্পেশাল যাদেরকে আল্লাহ পাক দলিল দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, ১০৪খানা আসমানি কিতাব নাজিল করে নবীর নবুয়াতকে দলিলিকভাবে প্রমাণ করে জাতির সামনে উপস্থাপন করেছে, যাতে করে তারা এই কালেমার রশিটাকে মুমিনের হৃদয়ের সাথে বেঁধে দিয়ে আল্লাহর সাথে বান্দার সাথে একটা সম্পর্ক করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই কাজ করেছেন, এই তালিম দিয়েছেন নবীরা, রসুলরা। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা খাতামুন নাবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী থাকবে না। তাহলে আমার পর যদি নবী না থাকে, তাহলে এই পৃথিবীতে তো মানুষ থাকবে, তাদেরকে এই তালিম দিবেন কে? বান্দার সাথে আল্লাহর সাথে কলেমা রশি গিটাইয়া আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক তৈরি করবেন কে, কিভাবে, তার কি থাকবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর সাথে সম্পর্কের যে রেসালাত, যে রেসালাতের দলিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বিদ্যমান রাখবেন, তা হচ্ছে কোরআন শরীফ। এবং এই কোরআনের ব্যাখ্যা বান্দা যাতে ভালো করে বুঝতে পারে, সেজন্য নবীর জীবন আদর্শ হলো সুন্নাত, যাকে আমরা হাদিস বলি। কোরআন আর হাদিস আছে, কিন্তু এই কোরআন আর হাদিস দিয়েই তো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হবে না। একজন প্রশিক্ষক লাগবে, তালিম দেওয়ার একটা সিলেবাস লাগবে, সে নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী তালিম দাতা থাকতে হবে। আর সেই তালিমের দায়িত্ব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো ইসলামী শরিয়াত যেভাবে কোরআন এবং হাদিসে বর্ণিত আছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফে এক এক করে ৬৬৬৬খানা আয়াত নাজিলের মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী পুরো ইসলামী শরিয়াতকে আল্লাহ প্রতিষ্ঠা করে সর্বশেষ আল্লাহ আয়াত নাজিল করলেন বিদায় হজের ভাষণে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ ইসলামকে কমপ্লিট করে দিলেন। কিন্তু এই ইসলাম কমপ্লিট করার পর বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে কিভাবে, কে এটা তৈরি করে দিবে? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা শরিয়াত সব ঠিক আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে ৭ আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তীর এবং ধনুক যেমন কাছে চলে আসে, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সেরকম কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সে আরশে আজিমের মেহমান বানিয়ে সেখান থেকে আল্লাহ তাআলা একটা ইবাদত ফরজ করলেন, তার নাম হচ্ছে নামাজ। নাম কি? বলেন, নাম কি? নামাজ। এটা হচ্ছে একটা ইবাদতের বাহ্যিক সূরত, কিন্তু নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য হচ্ছে কুরবাত, ওয়াসজুদ। নামাজের প্রধান কাজ হলো সেজদা করা। সেজদার রেজাল্ট কি? সেজদার ফলাফল কি? সেজদার হাকিকত কি? নামাজের আসল রূপ হচ্ছে ওয়াসজুদ ওয়াক্তারিব। সেজদা দিয়ে আল্লাহর কুরবাত অর্জন করো, আল্লাহর নৈকট্য হাসিল করো। বলেন সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। নবী বলেন তুমি এমন ইবাদত করবা যেন আল্লাহরে দেখতে পাইতেছ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এটা কিভাবে হাসিল হবে? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করার পরে মেরাজ থেকে আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি চাদর উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চাদর, যেটাকে বলা হয় বেলায়াত। নবুয়ত এবং রেসালাতের কার্যক্রম পরিচালনার জন্য, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। বলেন, আমার নবীর পর কোনো নবী আছে? আমার নবীর পর আর কোনো রসুল আছে? নাই। তাহলে এই কার্যক্রম পরিচালনা করার জন্য দায়িত্বটা তো উম্মতকে পালন করতে হবে। এখন নবীর নবুয়ত দিয়ে উম্মত তো চলতে পারবে না, রসুলের রেসালাত দিয়ে তো উম্মত চলতে পারবে না, কারণ নবুয়ত এবং রেসালাত আল্লাহ প্রদত্ত একটা
এটা একটা স্পেশাল জিনিস, এটা নবী রাসূল ছাড়া হয় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে নামাজকে আল্লাহ প্রতিষ্ঠা করেছেন, সে নামাজের অর্থই হচ্ছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দিয়ে আমার নৈকট্য অর্জন করো। কিন্তু এই সেজদার প্রশিক্ষণ দিতে গেলে, এই সেজদার শিক্ষা দিতে গেলে একজন মানুষকে নবুয়ত এবং রিসালাত যেমন একটা শক্তি, ঠিক এই পৃথিবীতে যারা নামাজের তালিম দেবে, যারা জিকিরের তালিম দেবে, যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, তারও একটা শক্তির প্রয়োজন। আর সেই শক্তি হিসাবে আল্লাহ পাক নবীকে একটা চাদর উপহার দিলেন, যেটাকে বলা হয় বেলায়াত। বলেন সুবহানাল্লাহ। এই বেলায়াতের চাদরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর বলো, তোমাকে যদি এই বেলায়েতের চাদরটা দেওয়া হয় তুমি কি করবা? আবু বকর বলেছিলেন যে আমি সদকা প্রতিষ্ঠা করব, যাকাত প্রতিষ্ঠা করব, যাতে পৃথিবীতে আর কোনো দরিদ্র না থাকে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে যাইয়া নিজের জীবনের সব সম্বল হারাই গেছে। দান করতে করতে নতুন মুসলমান হয়েছে আর দিছে, হয়েছে আর দিছে, দিতে দিতে এক পর্যায়ে রাজার গোলা কি খালি হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনুভব করছে, আমার কাছে যদি আরো সম্পদ থাকতো, মানুষকে এই সম্পদ দিয়ে আমি ইসলামের পথে আনতে পারতাম। এই কারণে আবু বকরকে যখন বলা হয়েছে এই চাদরটা পেলে তুমি কি করবে, আমি সদকার ঝান্ডা উঠাবো, যাকাত আদায় করব, দরিদ্র বিমোচন করব। নবীজি চুপ হয়ে গেলেন। এবার ওমরকে জিজ্ঞেস করলেন, বলো ওমর, তোমাকে যদি এই বেলায়েতের চাদরটা দেওয়া হয় তুমি কি করবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন দরিদ্রতার চেয়েও বেশি তার কাছে মাইন্ডে এইটা বাজছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ তখন পাহাড়ের গর্তের বিষয়ের ভিতরে বসে নামাজ আদায় করতেন। পাহাড়ের গর্তের ভিতরে বসে চুপে চুপে আজান হতো, পাহাড়ের গর্তের ভিতরে আস্তে করে নবীজি তালিম দিতেন, স্পষ্ট আওয়াজে আল্লাহর কথাটা বলতে পারতেন না। ওমর রাদিয়াল্লাহু মনে করছেন এটা অন্যায়, এটা অবিচার। এই পৃথিবীতে সমস্ত মানুষের কথা বলার অধিকার আছে। পৃথিবীতে কাবাঘরের মধ্যে ৩৬০টা মূর্তি যদি স্থান পাইতে পারে, এক এক মূর্তির ভক্তরা এক এক দিন যদি কাবা তওয়াফ করতে পারে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যে আল্লাহর ইবাদত করে তারও তো ইবাদত করার এখতিয়ার আছে না নাই? তোমার রাদিয়াল্লাহু চিন্তা করছে যে আমি যদি এই বেলায়েতের খেরকা পাই তাহলে আমি ন্যায় বিচারের মানদণ্ড কায়েম করব। এই পৃথিবীতে কেউ কারো প্রতি কোনো অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না। নবীজি চুপ হয়ে গেলেন। ওসমানকে বললেন, তোমাকে যদি এই চাদরটা দিই তুমি কি করবা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমি যদি এই চাদরটা পাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ওসমান গনি, আল্লাহ পাক তাকে এত সম্পদ দিয়েছিলেন, আর এই সম্পদের কারণেই তিনি তার নিজের অনেক মর্যাদা ক্যারিয়ার তৈরি করেছিলেন আল্লাহর কাছ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 3 বার ডাইরেক্ট তার জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একবার ওই যে আব্দুল্লাহ আনসারীর 2 ছেলেকে বন্দী করা হয়েছিল, সেখান থেকে একটা খেজুর গাছ কিনে এনে দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসমান ওই খেজুর গাছটা আমার যদি কিনে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যাব, আল্লাহ খুশি হয়ে যাবে। একটা খেজুর গাছের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জীবনের সবচেয়ে বড় আগ্রহ নিয়ে খেজুর গাছটা কিনে মুসলমানের জন্য ওয়াকফ করে দিলেন। আরেকবার একটা পানির কূপ কিনে দিলেন। আর একবার তাবুকের যুদ্ধের সময় জীবনের সবচেয়ে বড় সম্পদের একটা অংশ ওসমান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে দান করছেন। এই 3 সময় নবীজি তাকে ডাইরেক্ট জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওসমান বলে, আমি যদি এই চাদর পাই তাহলে আমি আরো সম্পদের মালিক হব, আর মানুষকে দান করব, আর মানুষকে বলবো তোমরাও দান করো, জান্নাত কামাই করো। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন গেলেন? 3 জন। নবীজি এরপর 4র্থ নম্বর আলীকে জিজ্ঞাসা করলেন, আলী বলো তো, তোমাকে যদি এই চাদরটা দেওয়া হয় তাহলে তুমি কি করবা? আলী হচ্ছেন এমন এক ব্যক্তি সবচাইতে কিশোর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। তিনি যখন ইসলামে এসেছেন তখন বয়স ছিল মাত্র 8 বছর। কিশোর বয়স থেকে তিনি ইসলাম পেয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটে পাথর বাঁধতেন, আলী রাদিয়াল্লাহু নবীর সাথে পেটে পাথর বাঁধতেন, কারণ তার তো আলাদা সংসার ছিল না। তার বাবা ছিল আবু তালেব। তিনি ইন্তেকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অভাবে পড়লেন, নবীর সাথে আলীও অভাবে পড়লেন। আলী সারা জীবনের শুরু থেকেই নবীর সাথী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীর ঘরে যদি রান্না হইতো, নবীর পেটে যদি খাবার যাইতো, তাহলে আলীর পেটেও যাইতো। আর নবীর পেটে পাথর হইলে আলীর পেটেও পাথর আসতো। কাজেই কোনো দরিদ্রতা আলীকে স্পর্শ করতে পারে নাই, যেমন দরিদ্রতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ঘায়েল করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষাটা, তার আদর্শটা, তার নীতিটা, তার টার্গেটটা ছিল ভিন্ন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি দেখেছেন ক্ষুধার জ্বালায়, অভাবে কত কষ্ট করেছে, কিন্তু অভাব মোচনের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে কোনো টেনশন ছিল না। পেটে পাথর বাঁধছে কিন্তু ক্ষুধা নিবারণের জন্য খাদ্য সংগ্রহের কোনো টেনশন তার ভিতরে ছিল না। মানুষ তার সামনে দরিদ্রতার কারণে ইসলাম হারা হচ্ছে, সেই জন্য তার টেনশন ছিল না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে একটাই মাত্র টার্গেট ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। নবীর এই একটাই
আন্দোলন ছিল যে মানুষকে কিভাবে বলাবো যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সফল কাম অর্জন করো, সফলতা অর্জন করো, আল্লাহর নৈকট্যতা অর্জন করো। চাচা আবু তালেব যখন ইন্তেকাল করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবেরই ছেলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাথার কাছে গিয়ে বলেছিলেন, চাচা এই পৃথিবীতে আপনার সম্পদ ছিল, আপনি আমাকে সাপোর্ট করেছেন, আপনি আমাকে মহব্বত করেছেন, শেল্টার দিয়েছেন, কিন্তু এই বিদায়ের শেষ বেলায় আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন। আবু তালেব সেটা বলাতে পারেন নাই। নবীজি কষ্ট করলেন, চেষ্টা করলেন, পারেন নাই। নবীর জীবনের একমাত্র টার্গেট ছিল আবু জাহেল, তার জীবনের সবচেয়ে বড় শত্রু। তারপরেও নবীজি বারবার আবু জাহেলের জন্য দোয়াও করেছেন, চেষ্টা করেছেন যাতে আবু জাহেল বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা তো বাল্যকাল থেকে নবীর এই বিষয়টাকে নিজের ভিতরে এমনভাবে হৃদয়ঙ্গম করেছেন যে এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, আলী তোমাকে যদি চাদরটা দেওয়া হয় তুমি কি করবে? আলী রাদিয়াল্লাহু বলে, হুজুর আমাকে যদি চাদরটা দেন তাহলে আমি চেষ্টা করব মানুষের অন্তরের ভিতরে কলেমা ঢুকাইয়া ওই কলেমা রশিটা আল্লাহর সাথে গিট দিয়া আল্লাহর সাথে বান্দার সাথে একটা গোপন কানেকশন, সম্পর্ক, মহব্বত, ভালোবাসার একটা কুরবাতের একটা সম্পর্ক আমি তৈরি করে দেবো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেলায়েতের চাদরটা আলী রাদিয়াল্লাহুকে পরাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটি গায়েবী চাদর, এটা জাহিরি চাদর না, এটা একটি গায়েবী চাদর। সুফিয়ায়ে কেরামদের মতে চাদরটার রং হলো কালো। রং কি? জোরে বলেন। কালো রং আসার কারণ হচ্ছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একটা কালো চাদর বানিয়েছেন, সেটার নাম হলো রাত্র। নাম কি? রাত যদি আসে তাহলে কালো চাদরের তলে যেমন সব অন্ধকার হয়ে যায়, দিনের সব আলো হারিয়ে রাতের এই অন্ধকার চাদর তাম পৃথিবীকে যেমন ঢেকে দেয়, এই রাতের অন্ধকারে চোর চুরি করে কেউ দেখে না, ঠিক ওই মুহূর্তে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায় নামাজ বিছাইয়া গভীর রাতে আল্লাহর সাথে গোপন সম্পর্ক তৈরি করে, তাও কেউ দেখে না। যেমন চোর তার সিদ্ধি হাসিল করতে পারে, একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, সে আল্লাহকেও হাসিল করতে পারে, কিন্তু কারো কাছে কোনো খবর নাই। সকালবেলা আল্লাহওয়ালা মানুষটাও যেমন একজন মানুষ, ওই চোরটাও তো একজন মানুষ, কোনো পার্থক্য করা যায় না। এটা হচ্ছে রাতের চাদরের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলায়েতের চাদরটাকে কালো করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া কলেমার রশি ধরো। কিন্তু কলেমার রশি যারাই ধরবে তাদেরকেই বলা হয় মুসলমান। কিন্তু কলেমার রশিটা যে শক্তভাবে ধরতে পারবে, ওই রশির সাথে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা, যে আল্লাহর সাথে আরশের সাথে সম্পর্ক তৈরি করতে পারবে, তার রশি ধরা আর যে দরের দর ধরছে, দুইজনের ধরা কিন্তু এক না। আপনি উদাহরণস্বরূপ ধরেন, আপনি একটা গাছ কাটছেন, ওই গাছটা টানার জন্য আপনি রশি ধরিয়া টানতেছেন, আপনার 5 জন বদলা আছে, আপনিও আছেন, এর সাথে আপনার 5 বছর 3 বছরের একটা বাচ্চা, সেও আসে রশি ধরে গাছ টানবে। এখন আপনিও টানছেন, আর যারে বদলা লইছেন গাছ হিসাবে, মানে রেগুলার যে গাছের কাজ করে, ওনারও গাছের রশি ধরে টান দেওয়া আর আপনার ওই 5 বছরের বাচ্চা রশি ধরে টান দেওয়া কি এক? জোরে বলেন এক না পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। ঠিক এই পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ রশি ধরছে, যেই বসে লা ইলাহা ইল্লাল্লাহ, তার রশিটা ধরা হয়ে গেছে। কিন্তু এই রশি ধরার মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স আছে। যেমন সেনাবাহিনীর ট্রেনিং যারা দেয়, তাদের হাতে যদি একটা রশি ধরাই দেওয়া হয়, আর রশির অপর মাথা যদি হেলিকপ্টারের চাক্কার সাথে বেঁধে দেওয়া হয়, হেলিকপ্টারটা উড়ে যদি আকাশে যায়, এখান থেকে বরিশাল পর্যন্ত যাইবে, একজন সেনাবাহিনীর লোক ট্রেনিং প্রাপ্ত, সে রশি ধরিয়া নিজেকে হেলিকপ্টারের সাথে বরিশাল পর্যন্ত নিতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? কিন্তু ইমাম সাহেবকে যদি বাঁধিয়ে দেওয়া হয়, চেয়ারম্যানকে যদি বাঁধিয়ে দেওয়া হয়, আপনাকে যদি বাঁধিয়ে দেওয়া হয়, প্লেনে ওঠার সাথে সাথে 5 মিনিটের মাথায় আপনি রশি ছুটটা জায়গায় শেষ। কথা কর না গা, রশি তো ধরছেন আপনি, কিন্তু আপনার এই রশি ধরা আপনাকে রক্ষা করতে পারবে না, কারণ আপনার পিছনে ট্রেনিং নাই। কিন্তু যাকে ট্রেনিং দেওয়া হয়েছে, বারবার হেলিকপ্টার থেকে রশি ধরে ফালানো হয়েছে, একবার 2 বার প্যারাশুট নিয়ে লাফ দিয়ে হয় ট্রেনিং দেওয়া হইয়া, ওই রকম একজন সৈনিক যদি রশি ধরে এখান থেকে বরিশাল পর্যন্ত 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা নিজেকে ধরে রাখতে পারবে, এই দুইজনের রশি ধরা কি এক? কথা কন না? পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের রশি আমরা সবাই ধরছি, আমরা মুসলমান। কিন্তু এই রশি ধরে আমি কতক্ষণ থাকবো? যেদিন আজরাইল এসে আমাকে ধাক্কা দিবে, ওই সময় শয়তান যে অসওয়াসাটা দিবে মরণের সময়, ওই সময় এই রশিতে ধরে রাখতে পারবো কিনা, সেই শক্তিটা আমার হাতের ভিতরে আছে কিনা, সেই ট্রেনিংটা আমি দিতে পারছি কিনা, এটা কিন্তু একটা বিষয়।
কবরের ভিতরে আপনাকে যখন একাকে ফেলাই দেওয়া হবে, ওই অন্ধকার কবরের ভিতরে ওই কলেমার রশিটাই আপনার একমাত্র বাঁচার সম্বল, সেটা আপনি বুঝতে পারবেন কিনা। যেমন নবী ইউনূস আলাইহিস সালামকে যখন মাছের পেটের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, গভীর অন্ধকারের ভিতর থেকে সব আত্মীয় স্বজনের সবার কথা ভুলে গেছে, এমনকি নবী ইউনূস আলাইহিস সালাম নিজের কথাও ভুলে গেছেন যে আমি মরছি না জিন্দা আছি না মারা গেছি, সেটাও সে ভুলে গেছেন। তাফসীরের ভিতরে আসছে নিজে জীবিত আছে কিনা এটা টেস্ট করার জন্য প্রথম তিনি নিজের ডান পায়ের আঙ্গুলি লাড়া দিয়েছিলেন যে আমি বাঁচতে আছি না মরে গেছি। তার মানে নিজেকেও সে কি ভুলে গেছে। কিন্তু ওই সময়ে ওই মুহূর্তে যখন দেখছে যে পাও লড়ে, তাহলে বুঝছে যে আমি বাঁচিয়া আসি। তাহলে আমি যখন বাঁচিয়া আসি, তাহলে বাঁচার একমাত্র এই মাছের পেটে থাকি আর সাগরের তলে থাকি, যে জায়গায় থাকি না কেন, আমার মুক্তির একমাত্র পথ হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। তখন সে ডাক দিলেন, যেই রশি ধরিয়া ঈমান আনয়ন করেছেন, যেই রশি ধরার জন্য মানুষকে তালিম দিয়েছেন, তিনি নিজেও ওই রশি ধরেই টান দিলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই। যখনই রশি ধরে টান দিলেন, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি তোমার ডাকে সাড়া দিলাম, তোমাকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত ঈমানদার যারাই এই রশি ধরে টান দেবে, যত বড় বিপদে থাকুক, আমি আল্লাহ তারে উদ্ধার করব। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, নমরুদ যখন চলে আসলো, জিবরাইল এসে বলছে দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনাকে এখন নিক্ষেপ করা হবে, আপনি অর্ডার করুন, আগুন নিভাইয়ে দেয়, আগুন উঠাইয়া নমরুদের রাজপ্রাসাদের ভিতরে ঢুকাইয়ে দেয়। ইব্রাহিম বলছে তুমি চলে যাও, আমি যার প্রেমে, যার ঈমান প্রচার করার কারণে, এই অপরাধের কারণে আমি আগুনে নিক্ষিপ্ত হচ্ছি, সে আল্লাহই আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। জিবরাইলকে তাড়াই দিলেন, চলে যাও, তোমার সাহায্যের দরকার নাই। ওইখানে যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তিনি সেই সময়ও ডাক দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। আগুন হোক আর ফুলের বাগান হোক, তাতে কিছু আসে আর যায় না, আমি আল্লাহর গোলাম, আমার মালিককে। সেই ঈমানের কঠিন মজবুতি রশিটা শক্তভাবে ধরার কারণে আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগেই আল্লাহ পাক সেখান থেকে আগুনকে ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই, আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আমিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পার্থক্য আছে না নাই? এই জন্য ওই রশিটা ধরে, ওই রশিকে আবৃত করার জন্য একটা চাদর আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। ওই চাদরের ভিতরে যারা ঢুকবে, তারা এমন কিছু চার্জ অর্জন করবে, এমন কিছু শক্তি অর্জন করবে, যে এই শক্তি নিয়ে যখন সে রশি ধরবে, আর এই রশি নিয়ে যদি তার টান দিয়ে কবরে নিক্ষেপ করা হয়, কবরের মধ্যে যখন মুনকির নাকির আসবে, ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে ইয়াসআলানে মান রাব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা, আপনি তো ভয়তে আউল হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, কিন্তু যার ওই কালো চাদরটা গায়ে দেওয়া আছে, সে তো চার্জ হয়েছে, ইমানের রশিতে তার চার্জ হয়েছে, হাতের ভিতরে শক্তি হয়েছে, ইমানে কুওয়াত বৃদ্ধি পেয়েছে। কাজেই থেকে যত ফেরেশতা এসে প্রশ্ন করুক না কেন, তার কোনো ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সুস্থ মস্তিষ্কে সকল প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কাজে এই তালিমটা দেওয়ার জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে একটা বেলায়েতের চাদর রেখে গেছেন, আর এই চাদরটা আলী রাদিয়াল্লাহুর মাধ্যম হয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তবে এই চাদরটা হচ্ছে গায়েবী চাদর, অদৃশ্যে, কার নসিবে এই চাদর ঢুকবে সেটা কেউ বলতে পারে না। তবে এই চাদরটা পাইতে হইলে একটা রাস্তা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, নবীরা তালিম দিয়েছেন, পীর অলি বুজুর্গ মাশায়েখ আউলিয়া কেরাম যারা এই চাদরের সন্ধান পেয়েছে, তারাই কেবলমাত্র আমাদেরকে এই চাদরের সন্ধানের খবর দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা ডিম যদি আপনি আগুনের পানিতে সেদ্ধ করেন, তাহলে সেদ্ধ হয়ে এটা খাবারের উপযুক্ত হবে, কিন্তু পানিতে সেদ্ধ করিয়া ওই ডিম দিয়ে কি বাচ্চা ফুটানো সম্ভব? জোরে বলেন, আরো জোরে বলেন। ডাইরেক্ট আগুনের ভিতরে যদি আপনি একটা ডিম রাখেন, সেটা দ্বারা বাচ্চা ফোটা সম্ভব? একটা পাতিলের ভিতরে শুকনো অবস্থায় যদি আপনি ডিমটারে দেন, নাড়াচাড়া করেন, সেটা দিয়ে বাচ্চা ফোটা সম্ভব? বাচ্চা ফুটতে হলে কি করতে হবে? একটা মাওয়ালা মুরগির পরিমাপ মতো একটা তাপের মেশিনের ভিতরে ঢুকাতে হবে।
ওই মায়ের কলিজার ভিতরে যে তাপটা আছে ওই মাপে আপনি একটা মেশিন অথবা মায়ের কোলের ভিতরে যদি আপনি ঢুকাই দিতে পারেন, একই ডিম যেটা আপনি সিদ্ধ করলে খাবার উপযুক্ত হবে, ওই একই ডিম ওই তাপের ভিতরে যখন ঢুকাইবেন সেটার ভিতরে কি হবে? বাচ্চা হবে। একটা মুরগির ডিম সেদ্ধ করে খাওয়া আর একটা মুরগির থেকে যদি বাচ্চা আসে, সফলতা কোনটাই বেশি? কথা কয় না, যেটাই বাচ্চা আসে সেটাই। তা সফলতা যদি অর্জন করতে হয়, আপনি কালেমা রশি ধরেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, মুসলমান হয়েছেন, সফলতা অর্জন করা এত সহজ না। আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট চাদরের তলে আসতে হবে, আর সেই তলে যদি আসতে পারেন, এরপরে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে নির্দিষ্ট পরিমাণে যখন চার্জ হবে, তাপ হবে, হবে, এই কলেমার ভিতরে আপনার এমন হিংস তৈরি হবে, এমন পাওয়ার তৈরি হবে, এমন শক্তি তৈরি হবে, এই কলেমার রশি দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত যাইতে পারবেন। আর সেই চাদরটার নাম হচ্ছে বেলায়েত। এই বেলায়েতের চাদরের ফেরি করেছেন আউলিয়ায়ে কেরাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন আউলিয়ায়ে কেরাম। এই দেশে যখন শাহজালাল এসেছিলেন, মাঝি মাল্লা সব বন্ধ, যখন সুরমা নদীর পারে, তখন সেই আল্লাহ সাহায্য চেয়েছিলেন। তিনি ছিলেন একজন বেলায়েতের চাদরে আবৃত একজন মহান ব্যক্তি, মহান সুফি সম্রাট সাধক। যখন তার সাথীরা বলেছিলেন, হুজুর আমরা কিভাবে যাব, খেয়া নাই, নৌকা নাই, মাঝি নাই, আমরা ওপার কিভাবে পার হয়ে যাব? শাহজালাল বলেছেন, আমরা তো দুনিয়ার রাজার উপর ভর করে এখানে আসি নাই, আমরা কার উপর ভর করছি? বলেন কার উপর ভর করছি? ওই চাদরের ভিতরের ব্যক্তি আর চাদরের বাইরের ব্যক্তি, দুইজন একই মানুষ, একই মুসলমান, অনেক অনেক পার্থক্য আছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম যখন নীল নদের পারে অবস্থান করলেন, 3 দিক থেকে ফেরাউন ঘেরাও করলো, সব সাথীরা বলছে ইন্না লাহালিকুন, অবশ্যই আমরা ধ্বংস হয়ে গেছি, শেষ, হয়তো সাগরে জাপ দিতে হবে, নয়তো ফেরাউনের হাতে মরতে হবে। এরা সবাই ইমানদার ছিল, প্রত্যেকের কলিজার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, কিন্তু তারপরও তারা স্বচক্ষে যেটা দেখেছে যে সামনে নদী, 3 দিকে ফেরাউনের বাহিনী, মরা ছাড়া আর কোনো পথ আছে? কথা কয় না, মরা ছাড়া পথ আছে? তাদের চোখের দৃষ্টি কলেমা থাকা সত্ত্বেও এই। আর মুসা আলাইহিস সালাম তখন একটা ধমক দিলেন, কাল্লা, কখনো এটা হতে পারে না, ইন্না রাব্বি সাইয়াদিন, সামনে নদী, 3 দিকে ফেরাউনের বাহিনী, এর মধ্য থেকেই আমার আল্লাহ আমাকে একটা রাস্তা বানাই দেবে। তাহলে এই মুসা আলাইহিস সালামের কলেমার দৃষ্টি আর ওই মোমেনদের দৃষ্টি কি এক? যারা বলেন এক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজি আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আমি হিজরত করে মদিনায় যাই, মক্কায় থাকার আর পরিবেশ নাই, আল্লাহ পাক হিজরতের নির্দেশ দিচ্ছেন না। জিবরাইল যতবার আসে নবী জিজ্ঞাসা করছেন আমি হিজরত করবো কিনা, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন না। কিন্তু 60 জন যুবক খোলা তরবারি নিয়ে নবীজির ছোট্ট একটি ঘরের চতুর্পাশে যখন তরবারি নিয়ে দাঁড়াইছেন, নবীজিকে হত্যা করবেন আজকের রাত্রে, মাথা মোবারক কেটে যদি আবু জাহেলের বাড়িতে দেওয়া যায়, 100 স্বর্ণ মুদ্রা, 100 লাল উট এবং মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে তার সাথে বিবাহ দিবে, এই ঘোষণা নেওয়ার জন্য 60 জন যুবক তরবারি নিয়ে যখন আসছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করছেন, এখন আপনি হিজরত করেন। চিন্তা করেন। আর ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করার সময় তার ঘরে আলী ছিল, আলীকে নিজের বিছানায় শোয়াইয়া নিজের গায়ের চাদরটা আলীর গায়ে দিয়ে বলছে, আলী সকালবেলা এই লোকের এই টাকাটা পৌঁছে দেবা, এই লোকের এই মালটা পৌঁছে দেবা, এই লোকের এই ঘড়িটা পৌঁছে দেবা, কারণ আমি আলামিন আমারে বিশ্বাস করে আমার কাছে জমা রাখছে, আমার এই আমানতগুলো তুমি সবার কাছে পৌঁছে দেবা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনার ইমানে কি বলে? যাকে হত্যা করার জন্য আসছে সেই নবী যদি রাতের আধারে পালাইয়ে যায়, আর ঘরে 60 জন লোক ঘরের দরজা বাইন্দা ঢুকিয়া যদি আলীরে বিছনায় পায় চাদর মুড়ে দেওয়া অবস্থায়, তাহলে তারা কি আলী বুঝবে না মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝবে? মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝিয়া তারে হত্যা করবে না জীবিত রাখবে? কথা কন না, হত্যা করবে না জীবিত রাখবে? আপনি আমি হইলে নিশ্চিত বুঝতাম যে আমাদের তো হত্যা করবে, কালকে আবার হুজুর এগুলো কেমনে পৌঁছে দেবো, এই প্রশ্ন করতাম কিনা? কথা কন না গা, যে হুজুর আপনি তো চলে যাইতেছেন, আমার তো এরা এখনই উঠছে, আপনারে বুঝলে আমার হত্যা করবে, কালকে আমি কিভাবে তাদের কাছে পৌঁছাবো? আলী কিন্তু এই প্রশ্ন করে নাই, কারণ তিনি ওই বেলায়েতের চাদরের একজন প্রধান ম্যানেজার, আল্লাহর নবীর কাছ থেকে ডাইরেক্ট চাদর পাইছে। সে দেখতেছে 60 জন মানুষ খোলা তরবারি নিয়ে আসছে, কিন্তু নবীকেও হত্যা করতে পারবে না, আমাকেও পারবে না। সুবহানাল্লাহ বলেন। তার ইমানের দৃষ্টি, তার ইমানের ফেরাসাত, এজন্যই নবী বলেছেন ইত্তাকু ফেরাসাতাল মুমিনিনা ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওই ফেরাসাতটা একটা ভিন্ন জিনিস। বেলায়েতে চাদর যারা গায়ে দিয়েছে তাদের শক্তি আমাদের শক্তি এক না। লঞ্চ ডুবে যদি যায়, লাইফ সাপোর্টের জ্যাকেট যার গায়ে আছে সে ডোবার সম্ভাবনা একটু কম আছে।
ঠিক কিনা বলেন? আর যার গায়ে লাইফ সাপোর্ট নাই, যতই সাঁতার জানুক, পদ্মা নদী পার দিয়ে এপার থেকে ওপার কেউ যাইতে পারে না। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের চাদর ছিল, সে নিশ্চিত যে নবীজি অবশ্যই আমি আপনার এই আমানতগুলো সঠিকভাবে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, যে সে যখন ঘর থেকে সামনের দরজা দিয়ে বের হয়েছে, কারণ নবীজি পালাইয়ে যাবে এটা আল্লাহ চায় নাই, রাতের অন্ধকারে একা গোপনে মদিনা ত্যাগ করবে তাও চায় নাই। নবীজি যে কুল কায়নাতের সম্রাট, আল্লাহর আকাশের নিচে মুহাম্মদ রাসূলুল্লাহর চেয়ে বীর পুরুষ আর নাই, এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক নবীকে এমন সময় হিজরতের নির্দেশ দিয়েছেন যে মানুষ কেউ পৃথিবীতে আজও পর্যন্ত একটা কলঙ্কের অধ্যায় থাকতো যে নবীজি মক্কার কাফেরদের ভয়তে পালাই গেছে, কিন্তু সেইটা কেউ বলতে পারবে না। নবীজি এমন সময় হিজরতের জন্য রওনা করছেন ভিড়ের বেশে, যে সময় ৬০ জন যুবক খোলা তরবারি নিয়ে আমার নবীকে প্রতিহত করার জন্য, হত্যা করার জন্য আসছে। বলে সুবহানাল্লাহ। নবীজি যখন ঘরের প্রধান দরজা, সামনের দরজা খুলছে, ওই দরজা খুলে যখন বের হয়েছে, সমস্ত কাফেররা দেখতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ বের হয়েছে, নিজের চোখে দেখেছে সবাই। এই সময় জিবরাইল বলছে, হুজুর আপনি কি পালাইয়া যাবেন? নবীজি কি পালাইয়ে নেবে আল্লাহ? এক মুঠ বালি উঠে হাতে দিলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রামা, আপনি বালি ছেড়ে দেন, পৌঁছে দেওয়ার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতা কার? প্রত্যেক কাফেরের চোখে চোখে আল্লাহ বালি পৌঁছে দিলেন, যার যার চোখ ডলে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ আস্তে করে ঠান্ডা মাথায় ভদ্রলোকের মতো ওখান থেকে চলে গেছেন আবু বকরের বাড়ি। সুবহানাল্লাহ বলে। এটার নাম বেলায়েত। এই বেলায়েতটা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য দান করেছেন। আর এই বেলায়েতের চাদরটা এই পৃথিবীতে এখনো আছে। এই চাদরের ভিতরে ঢুকবে ওই ব্যক্তি, ঢোকার জন্য তার যে একটা সম্বল লাগবে, আর সেই সম্বলটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আকসিরু যিকরাল্লাহ, বেশি বেশি পরিমাণ জিকির করতে থাকো। তবে জিকির করলেই হবে না, এই চাদরের সন্ধানওয়ালা একজন ব্যক্তির হাতে হাত দিতে হবে। কারণ আমি তো চোখে দেখি না, ওই চাদরটা তো কালো। অন্ধকার রাত্রে আপনাকে যদি এক দেশ থেকে আর এক দেশে নিয়ে যাওয়া হয়, আপনারা এক জায়গায় মনে করেন আমার এই মাহফিল করতে এক দেশে দাওয়াত দিয়েছে, জিন্দিগিতে আমি যাই নাই, ওই জায়গায় কারেন্ট চলে গেছে, হাতে কোনো মোবাইলও নাই, অন্ধকার। এখন ওই জায়গার যে স্থানীয় লোক, সে তো দিনে রাতে 24 ঘন্টা ওই রাস্তায় হাঁটছে, এমনকি 4 অন্ধকারে সে পারাইতে পারে, কার অভিজ্ঞতা আছে। এখন আমাকে যদি বলা হয় আপনি ওই রাস্তা থেকে মাহফিল মঞ্চে যান, আমার পক্ষে তো সম্ভব না। কিন্তু তখন আমার কি করতে হবে? ওই ব্যক্তির হাত ধরতে হবে। ভাই আমি তো এই রাস্তায় কোনোদিন হাঁটি নাই, আপনি একটু আমার হাতটা ধরেন। তিনি আমাকে হাত ধরে 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 অন্ধকারের মধ্যেও আমার গন্তব্যে নিয়ে যাইতে পারবে কিনা? কারণ ওই রাস্তাটা তার কি আছে? চেনা আছে। ঠিক আপনি এই বেলায়েতের চাদরটার ভিতরে যদি ঢুকতে চান, তাহলে এই রাস্তা যিনি চেনে তার হাত ধরে ধরে আপনাকে ঢুকতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি ঢুকতে পারেন 4টে নেয়ামত পাবেন। কয়টা? জোরে বলেন কয়টা? এই কথাটা বলি আমি শেষ করছি। 4টে নেয়ামত পাবেন। যদি আপনি সত্যিকারের মুসলমান হইতে চান, তাহলে আপনাকে এই চাদরের তলে আসতে হবে এবং আপনাকে এই 4টে নেয়ামতের অধিকারী হতে হবে। 1 নম্বর নেয়ামত হচ্ছে, যদি আপনি বেলায়েত পান, তাহলে আপনার কলিজার ভিতরে দুনিয়ার সব কিছুর থেকে বেশি মহব্বত হবে আল্লাহর প্রতি। কার প্রতি? বলেন কার প্রতি? এই বেলায়েতের 1 নম্বর উপহার হচ্ছে মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা এই বেলায়েতের চাদর চায়, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কঠিনভাবে তারা আল্লাহকে ভালোবাসে। ওই বান্দাও যেমন আল্লাহকে ভালোবাসে, আল্লাহও ওই বান্দাকে ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসে। আর ভালোবাসার প্রধান আকর্ষণ হচ্ছে কি? কুরবাত। মুকাররাবিন হবে যখন বান্দা আল্লাহকে ভালোবাসবে। এই জন্য আমাদের হযরত পীর সাহেব হুজুর কেবলা চলে গেছেন, বর্তমান হযরত পীর সাহেবগুলো আমাদেরকে যে জিকিরের তালিম দেয়, জিকিরের নিয়তটা কি কন্ত? আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত পীর সাহেব কেবলার কলবের উসিলা হয়ে আল্লাহ তাআলার তরফ মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফায়েজ আমার কলবে আসে। আল্লাহর মহব্বত। কার মহব্বত? বলেন কার মহব্বত? আল্লাহর মহব্বত, মারিফাতের নূর মালুমা। এই হচ্ছে জিকিরের আসল উদ্দেশ্য। যখনই আপনি এই জিকির করে আল্লাহর মহব্বত অর্জন করবেন, এটাই বেলায়েতের প্রথম দরজা, প্রথম সিঁড়ি। আর এই প্রথম সিঁড়ির সবকটা কিন্তু আমাদের জিকিরের প্রথম নিয়তের মধ্যে আছে। জিকিরের নিয়তটাই হবে কি? আল্লাহর মহব্বত, মারিফাতের নূর। আপনি আল্লাহর মহব্বত পাওয়ার আশায় আপনি জিকির শুরু করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে 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 আপনার ভিতরে আল্লাহর এমন মহব্বত এসে যাবে, আপনার কলবের ভিতরে আপনি আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝবেন না। আল্লাহর প্রেমে আপনি দেওয়ানা হয়ে যাবেন, আল্লাহর প্রেমে আপনি পাগল হয়ে যাবেন। ফানা ফিশ শায়েখ, ফানা ফির রসুল, ফানা ফিল্লাহ। আল্লাহর
জিকির করতে 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 মনসুর হিল্লাস যেভাবে সুলতানুল আসকার জিকির জারি করে আল্লাহ তাআলাকে দেখার জন্য বেকারার হয়ে গেলেন, পীরের কাছে মোর্শেদের কাছে গিয়ে বললেন আমি আল্লাহকে দেখতে চাই। মোর্শেদ বললেন লা তুদরিকুহুল আবসার, আল্লাহকে দেখার কোনো চোখ নাই। সুবহানাল্লাহ বলেন। তবে তবে তোমার জন্য একটা অপশন আছে, যেহেতু সুলতানুল আসকারের স্তরে তুমি চলে আসছো, জিকির করতে করতে সর্বোচ্চ পর্যায়ে যেহেতু তুমি চলে আসছো, এবার যদি তুমি নিজেকে চিনতে পারো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি যদি নিজেরই দেখতে পারো তাহলে আল্লাহরেও দেখতে পারবা। এইভাবে তখন তার সুলতানুল আসকারের জিকির যখন জারি করে দিলেন, তিনি তখন দেখলেন প্রত্যেকটা শরীরের লোমকূপ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বের হচ্ছে, রক্তের কণিকার ভিতরে জিকির জারি হচ্ছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, কান, হাত, হাড্ডি, কিডনি যা আছে সব অঙ্গ থেকে যখন আল্লাহর জিকির প্রবাহমান শুরু হয়ে গেল, নিজের ভিতরেই একটা বিশাল জগৎ দেখতে পাইতেছে, কাশফের দরজা খুলে গেছে। এবার দেখতেছে যে আমার ভিতরে আল্লাহ ছাড়া তো আর কিছু নাই। সুবহানাল্লাহ নেই। জিকির করতে করতে এমন হালত হয়ে গেছে, আল্লাহর মহব্বতে পাগলে, আল্লাহর দেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এমন জিকির শুরু করছে, এখন নিজের ভিতরে সব আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা দেখতে 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 এক পর্যায়ে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বলছেন আনাল হক, আনাল হক, আনাল হক, আমি তো আল্লাহ, আল্লাহর দেখতে তো আসে যাওয়া লাগবে না, আমার মধ্যে তো আমি আল্লাহর দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। বাহ্যিক দৃষ্টিতে এই কথাটা যদিও কুফরি কথা, কিন্তু আসলে সে হাকিকতে এমন একটা মাকামে চলে গেছে, মহব্বত এবং কুরবতের এমন এক মাকামে সে চলে গেছে যে নিজেকে আর নিজের মধ্যে আছে কিনা সেই অস্তিত্ব তার ভিতরে আর নাই। তখন সে আনাল হক বলা শুরু করছে, আর তখনই সে আল্লাহর প্রেমে এমন পাগল, মানুষরা তাকে হত্যা করে, সে হাসতেছে। ওই ব্যথা অনুভব হচ্ছে না যে তাকে মারতেছে, সে মরবে না বাঁচবে এই চিন্তা তার ভিতরে নাই, কারণ কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেমন আল্লাহ একেবারে চিরস্থায়ী চিরজীব, তাকে কেউ শেষ করতে পারবে না, তিনি কোনোদিন শেষ হবে না। ঠিক কোনো বান্দা যদি আল্লাহর সাথে মাইলান হয়ে যায়, মিলে যায়, একাকার হয়ে যায়, ওই বান্দাকে সারা দুনিয়ার মানুষ একসাথে করেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই কারণে তো তিনি অস্থির হয়ে গেলেন যে আনাল হক বলতেছেন, সবাই তারে হত্যা করার জন্য ব্যস্ত, কিন্তু তিনি নিজেকে বাঁচানোর কোনো চিন্তাই করলেন না। কারণ তিনি দেখতেছেন দুনিয়ার মানুষ আমার দেহ নষ্ট করবে, কিন্তু আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর ভিতর থেকে আল্লাহ নামের জিকির জারি হচ্ছে, এটা বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হচ্ছে মহব্বত, আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, এরপরেই সে আল্লাহকে পাইতে চাবে, আল্লাহকে দেখতে চাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই বান্দার জন্য, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, নবী আপনার কাছে কিছু কিছু বান্দা এমন পাগল হইবে, আইয়ে বলবে আল্লাহ কোথায়। মুসলিম শরীফে হাদিস আছে আইনাল্লাহ, আল্লাহ কোথায়। আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বান্দারা বেকারার হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বললেন, মহব্বত তৈরি হয়ে গেল। কথা বলতে বলতে কি তৈরি হয়? মহব্বত তৈরি হয়। আপনি যখন জিকির করে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকবেন, আপনার এই জিকিরের মাধ্যমে আল্লাহর মহব্বত তৈরি হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন, ইন্না রব্বি, আল্লাহ নিশ্চয়ই আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম হবে না, আমি দেখবই। আল্লাহ বলেন দেখতে পারবা না, আমি দেখবো, দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম ছাড়েই না, আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনাকে দেখতে পারবো। আল্লাহ বলেন আসো, চলে আসো। তুর পাহাড়ের উপরে মুসা আলাইহিস সালামকে উঠাইলেন, পাহাড় থেকে সমস্ত পিঁপড়া প্রাণী সব সরাই দিলেন, এমনকি সমস্ত দায়িত্বরত ফেরেশতাদেরকে সরাই দিলেন, সরে যাও। এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে আসছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রেমে পাগল, সে বাঁচবে কি মরবে সেই চিন্তা তার নাই, সে আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছে, ফানাফিল্লার দরজায় চলে গেছে। এই আল্লাহকে দেখতে গেলে সে যে মরতে পারে সেই চিন্তাও তার মধ্যে কি নাই। অতএব সে আসছে আল্লাহকে দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি দিলেন, পাহাড় পুড়ে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, সমস্ত পাহাড়টা পুড়ে গেছে। তুরে সিনিন, কত বিশাল পাহাড়, সেই পাহাড়টা পুড়ে সব সুরমায় পরিণত হয়ে গেছে, কয়লায় পরিণত হয়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালামের একটা পশম, এটার নাম মহব্বত। আর মহব্বতের হাকিকত হচ্ছে কুরবাত। সে আল্লাহর নৈকট্য চাবে, আল্লাহর কাছে যাইতে চাবে। যখন একজন আরেকজনের মধ্যে প্রেম, একজন আরেকজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়, তখনই সে তার কাছে যাইতে চায়। কারণ ভালোবাসা মহব্বতের এমন একটা আকর্ষণ, কাছে না গেলে শান্তি পাওয়া যায় না। নবীজি আল্লাহকে ভালোবাসলেন, আল্লাহ তার নবীকে ভালোবাসলেন, কাছে নিয়ে গেলেন, মেরাজ করাই দিলেন। সুবহানাল্লাহ বলেন।
আপনি যদি ওই মহব্বত হাসিল করতে পারেন তাহলে জায়নামাজে দাঁড়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জায়নামাজে দাঁড়াইয়া যখন বলবা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যদি তুমি আমাকে দেখার চেষ্টা করিয়া আমাকে দেখার নিয়তে পাগল হইয়া অস্থির হইয়া নামাজে দাঁড়াই যাও, তুমি যদি আমাকে দেখতে নাও পারো, তুই মনে রাখ বান্দা, আমি আল্লাহ রহমতি মায়াবী কুদরতি নজর দিয়া তোর নামাজ দেখতেছি, তোর রুকু দেখতেছি, তোর ইবাদত দেখতেছি, তোর সিজদা দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মহব্বতের ফজিলত, মহব্বতের হাকিকত। আপনি কুরবাত অর্জন করবেন। আর এই বেলায়েতের 2 নম্বর স্তর হচ্ছে কুরবাত, সে আল্লাহর নৈকট্য অর্জন করবে। যদি এই কুরবাতটা সে পাইয়ে যায় তাহলে 3 নম্বর পুরস্কার হবে কেফালাত। ওই বান্দার দায়িত্ব, ওই বান্দাকে বাঁচানো, ওই বান্দাকে মারা, ওই বান্দার লালন পালন, ওই বান্দার রিজিক, ওই বান্দার হায়াত, ওই বান্দার মৌত, সব কিছু বান্দার হাতে থাকে না। কার হাতে চলে যায়? বলেন কার হাতে চলে যায়? মরিয়মকে যখন তার মা বাবা মসজিদের মধ্যে আল্লাহর রাহে ছেড়ে দিলেন, আল্লাহর মহব্বতে সন্তানকে যখন আল্লাহর জন্য দান করে দিলেন, মরিয়ম ওখানে বসে এমন প্রেম, এমন মহব্বত, এমন ইবাদত শুরু করছেন, আল্লাহর কুরবাত অর্জন করছেন, নৈকট্য অর্জন করছেন। ওয়াকাফফালাহা জাকারিয়া, মরিয়মের খাদ্য, বস্ত্র, পোশাক, গোসল, বাসস্থানের দায়িত্ব নিয়েছিলেন নবী জাকারিয়া। কিন্তু নবী জাকারিয়া খাবার নিয়ে রুমে ঢুকছে, চিন্তা করছে খাবার আনতে মনে হয় একটু দেরি হয়েছে, যাইয়ে দেখে যে এই সিজনে আপেল পাওয়া যায় না, মরিয়মের টেবিলে তাজা আপেল ঝুলছে। সুবহানাল্লাহ বলেন। এই সিজনে তো তরমুজ পাওয়া যায় না, মরিয়মের সামনে প্লেটে সাজানো তরমুজ। ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, কোরআনে সব বলা আছে, হে মরিয়ম, এই অমৌসুমী ফল যেটা দুনিয়ায় কোনো জায়গায় এখন খুঁজতে পাওয়া যাবে না, এখন তো ফ্রিজেরও ব্যবস্থা নাই, কোথায় পেলে? হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি আল্লাহকে মহব্বত করে তার কুরবাত অর্জন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেফালাতের দায়িত্ব দিয়ে আপনার তত্ত্বাবধায়ক, আপনার ওলি, আপনার অভিভাবক তিনি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ আর আপনাকে কেউ কিছু করতে পারবে না। তখন 4th নাম্বার একটা নিয়ামত আপনার উপরে আসবে, নুসরাত। আপনার সাহায্য হবে, সাহায্য করবে কে? আপনার সাহায্যকারী কে? আপনার আমার সাহায্যকারী কে? যখন আল্লাহ আমার সাহায্যকারী হবে, তখন সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সমস্ত মক্কার নেতারা ঐক্যবদ্ধ হয়ে বললেন, মুহাম্মদ হয়তো তুমি এই কালেমার দাওয়াত বন্ধ করবা, নয়তো তোমাকে জানে খতম করে দিব। আর যদি তুমি আমাদের কথা মতো কালেমার দাওয়াত বন্ধ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান বন্ধ করে দাও, এই মক্কার সব চাইতে সুন্দরী নারী, কোটি কোটি টাকার সম্পদ, তুমি যা চাইবে সব দিয়ে তোমাকে ভরপুর করে দিব। একদিকে ক্ষমতার লোভ, অন্যদিকে সুন্দরী নারী, অন্যদিকে সম্পদ। দুনিয়ায় চলার জন্য তোমার যা দরকার, তুমি যদি মক্কার রাজত্ব চাও, আমরা তোমাকে রাজত্ব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। অপরদিকে যদি তুমি এটা না মানো, তাহলে তোমাকে জানে খতম করব, মেরে ফেলবো। মুহাম্মদ রাসূলুল্লাহকে এই কলেমা থেকে সরানোর জন্য কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন? ও কাফের মুশরিকরা শোনো, আমার হাতে যদি এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্যটাও এনে দাও, আমি একটা মুহূর্তের জন্য কালেমার দাওয়াত বন্ধ করব না। এটা মহব্বত, কুরবাত, কেফালাত, নুসরাত, এই 4টা নিয়ামত আল্লাহ তাআলা সব নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর এই 4টা নিয়ামত আমাদের উপরে জারি রাখার জন্য বেলায়েত রেখেছেন। আর বেলায়েত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একজন বেলায়েতের রাস্তা চেনে এমন একজন সালেকে তরিক, এমন একজন মাশায়েখ, এমন একজন শায়েখ, এমন একজন শিক্ষক, এমন একজন গাইডার, এমন একজন পীর, এমন একজন মুর্শিদের হাত ধরে যখন আপনি জিকির শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনার উপরে 4টা নিয়ামত চলে আসবে। সারা পৃথিবীর মানুষ আপনার বিরুদ্ধে চলে গেল, আপনার হৃদয়ে একটু কম্পন সৃষ্টি হবে না, কোনো ভয় হবে না। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন এসে এই তালিম দেওয়া শুরু করলেন, সমস্ত সৈন্যরা তাকে ঘেরাও করলো, তাকে হত্যা করা হবে। চতুর্দিক থেকে আসলেন। মঈনুদ্দিনের তখন মুরিদ হইল হাতে গোনা 5-7 জন। প্রথম যেদিন রাত্রে মদিনা শরীফ থেকে পায়ে হেঁটে ভারতবর্ষে আসছে। সুবহানাল্লাহ। ঈশান নামাজের পর 100 বার দুরূদ শরীফ পড়ি আমরা চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে বসে, রওজা মুবারকের নবীজির কদম মুবারকের পাশে বসে যখন দুরূদ শরীফ পড়ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে এই কালো চাদরটা সরাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। পর্দা সরাই দিয়া মঈনুদ্দিনের সাথে দেখা দিলেন।
সুবহানাল্লাহ নাই? ও মঈনুদ্দিন, আমার পাশে বসে বসে তুমি দুরূদ পড়ো, আমারও ভালো লাগে, আমারও মহব্বত লাগে, কিন্তু ভারতবর্ষে আমার দুরূদ পড়ার কোনো লোক নাই, আল্লাহ নামে জিকির করার কোনো বান্দা নাই, তুমি ওখানে চলে যাও। মঈনুদ্দিন বলে, হুজুর আমি কিভাবে যাব, আমি তো ভারতবর্ষ চিনি না, হিন্দুস্তান চিনি না। নবীজি তাকে পূর্ব দিকে ইশারা করে বলেন, ওই যে ছোট্ট একটা বাতি দেখা যায়, ওইটাই হিন্দুস্তান, ওইটাই তোমার বাসস্থান, ও জায়গা চলে যাও, আমার দিনের দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। মঈনুদ্দিন চিশতি এশার নামাজের পর রওনা করলেন, ভারতবর্ষে আসে দেখেন ফজরের রক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? হাঁটতে রওনা দিয়েছে রাতের অন্ধকারে, এর পায়ের তল দিয়ে সাগর গেছে, পাহাড় গেছে, জঙ্গল গেছে, কোনো খবর নাই। কারণ তার কেফালতের দায়িত্ব কার? তার অভিভাবক কে? তার সাহায্যকারী কে? সে আল্লাহর নৈকট্যশীল বান্দা। পায়ে হেঁটে চলে আসছে, ফজর রক্ত হয়ে গেছে। এখন বলেন, একজন মুমিন যদি ফজর রক্ত হয় তাহলে তার প্রথম কাজ কি? আজান দেওয়া। প্রথম কাজ কি? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজান শুরু করে দিলেন। এক আজান, তার কণ্ঠ লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, কলবুহু কলবুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুরবাত অর্জন করে, তখন তার হাত আল্লাহর হাতে পরিণত হয়, তখন তার চোখ আল্লাহর চোখে পরিণত হয়, তখন তার কান আল্লাহর কানে পরিণত হয়, তখন তার জিহ্বাও আল্লাহর জিহ্বায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার আজান আর আপনার আমার আজান তো এক না। 14টা মাইক দিয়েও যদি আপনি মানুষের ঘুমাইতে না দেন, সে আজানের যে ফজিলত না হবে, তার চেয়ে মঈনুদ্দিন চিশতির শুধু মুখের আজান পুরা ভারতবর্ষে প্রত্যেক ঘরে ঘরে আজানের ধ্বনি চলে গেছেন। সুবহানাল্লাহ। সবাই সকালবেলা বেরোইছে, এমন সুর, এমন আনন্দ, এমন মধুর বাণী জীবনে তো শুনি নাই। কে এই কথা বলেছেন? খুঁজতে 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 যার নসিব ভালো, সে আইয়ে ওই মরুভূমিতে মঈনুদ্দিন চিশতির সামনে হাজির। রাতের অন্ধকারে দেখতেছে একটা পূর্ণিমার চাঁদ মরুভূমির মধ্যে ঝকঝক করতেছে। সুবহানাল্লাহ বলেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চেহারা, তার বেলায়েতের এত নূর ছিল যে কিতাবের ভিতরে আসছে, ইতিহাসের ভিতরে, যে তার ইন্তেকালের সময় কপালের ভিতরে লেখা উঠছে, হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর মহব্বতের কারণে সে মৃত্যুবরণ করেছে। আমি মরে যাই হার্ট অ্যাটাক করে, আর কেউ মরে স্ট্রোক করে, কেউ মরে ডায়াবেটিসে, কেউ মরে প্রেশারে, কেউ মরে অসুস্থতায়। মঈনুদ্দিন চিশতি আল্লাহর প্রেমে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে আল্লাহর প্রেমের কারণে মারা গেছে। তার চেহারা দেখে 96,000 হিন্দু মুসলমান হয়ে গেছে জানাজার ময়দানে। সুবহানাল্লাহ বলেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বেলায়েতের নূর এমনভাবে চমকাইতেছে, যে দেখে এই চেহারার মানুষ তো দুনিয়ার সাধারণ মানুষ হইতে পারে না। কত ঠাকুর দেখছি, কত লিডার দেখছি, কত নেতা দেখছি, এমন সুন্দর মানুষ তো আর দেখি নাই। কে তুমি? বলে, আমি আল্লাহর বান্দা, মদিনা থেকে এসেছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে কে বলতে বলছে, কেন বলতে বলছে, বললে কি হবে, হুশ নাই, বলছে সাথে সাথে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এনে এক জায়গায় বইয়ে জেকে শুরু করে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালবেলায় খবর হয়ে গেছে, আজান তো এমন কুয়েতি সিস্টেমে প্রত্যেক বাসায় বাসায় চলে গেছে, রাজার ঘরেও আজান বাজছে। রাজা মশাই সকালবেলা বাইর করে সেনাবাহিনীর অর্ডার দিয়েছে, খবরদার, আমার দেশে এমন কিছু তাওহীদের বাণী আমি শুনেছি যাতে এই ভারতবর্ষের অস্তিত্ব নষ্ট হবে, আমার ক্ষমতা বিচ্ছিন্ন হয়ে যাবে, আমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, আমাদের ধর্ম ধ্বংস হয়ে যাবে, এই ব্যক্তিকে ঠেকাও। সৈন্যরা সব চতুর্দিক থেকে আসতেছে। লোকেরা কয়, হুজুর ওই যে সেনাবাহিনী আসছে, আমাকে সবাই মারিয়ে ফেলাইবে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমাকে একটা লাঠি দাও। একটা লাঠি নিয়ে বালুর উপর চতুর্দিকে একটা ডাক দিছে। সুবহানাল্লাহ। তার অভিভাবককে একটা দাগ দিছে, যে আসে ওই দাগের ভিতরে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ নাই? বালুর উপরে একটা লাঠি দিয়ে দাগ দিছে, কারণ এই হাতটা তো আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে গেছে। তার সাহায্যকারী কে? বলেন, সাহায্যকারী কে? ওই দাগের ভিতরে ঢুকতে পারে না, কারণ দূর দিয়ে তীর মারে, তীরটার এক বরাবর এসে সোজা পড়ে যায়। ওই র্যাগের ভিতরে ঢুকতে পারে না, গুলি ঢোকে না, বোম ঢোকে না, তীর ঢোকে না, অস্ত্র ঢোকে না, ঘোড়া ঢোকে না, সৈন্য ঢুকতে পারে না। রাজারে খবর দিয়েছে, তাড়াতাড়ি আসেন, এমন লোক তো জীবনে দেখি নাই। রাজা মশাই যখন আসতেছে, তখন মঈনুদ্দিন চিশতি কয়, তাড়াতাড়ি একটা কাজ করো, রাজায় আসতেছে, তার আগে, রাজায় আসার আগে আমার জন্য ওই নদী থেকে এক গড়ি পানি নিয়ে আস। সুবহানাল্লাহ। এক গড়ি পানি নিয়ে এসে পুরা নদী শুকিয়ে গেছে, নদীর সব পানি ঘটির ভিতরে ঢুকছে। রাজা এখন ওই নদীর পার দিয়ে যখন আসে, দেখে যে বিশাল নদী, বঙ্গোপসাগরের তল যদি দেখা যায় কেমন লাগে কন্ত? পদ্মা মেঘনা জীবনভর পাড়ি দিয়েছেন, ঢাকা যাওয়ার সময় যদি পদ্মা সেতুর উপরিতে দেখেন যে পদ্মা নদীর মাঝখানে গরু আড়ে, পানি নাই, কেমন লাগে কন্ত? কেমন লাগে? তখন রাজা চিনতে পারে, সর্বনাশ, এই নদী যেটা জীবনেও শুকায় না, জোয়ার হয় না, ভাটা হয় না, এত পানি, সেটা শুকিয়ে গেল কেমনে?
রাজায় তো অস্থির, কিসের ফকির আইছে আর কোন ধর্মের দাওয়াত দেবে, কারে মারবে, ওই চিন্তা বাদ। এখন তো দেশই বাঁচবে না, কারণ নদী মরে গেলে দেশের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। রাজা এসে সেনাবাহিনীর প্রধানের কয় সর্বনাশ, এই ফকির মারবা পরে, ফকির তারাবা পরে, আগে আমার নদী শুকিয়ে গেছে, তার কারণ কি? রাজা অস্থির। মঈনুদ্দিন চিশতি কয় রাজামশাই একটু শান্ত হন, আপনার নদী শুকিয়ে গেছে, তাতে কি হয়েছে? আপনার নদী জোয়ারের ব্যবস্থা করে দিলে তো হয়। সুবহানাল্লাহ কন। হয় হয়তো। কইতে এ খাদেম যা এই গড়ি পানি আবার নদীতে ঢালিয়ে দিয়ে আয়। রাজার কয় আপনি যাই দেখেন তো পানি আসে কিনা। নদীতে পানি ঢালার সাথে সাথে পুরো নদীটা ভরে গেছে। এখন রাজা কয় বড় রাজা কেডা? কথা হয় না, বড় রাজা কেডা? সুলতানুল হিন্দ, গরিবে নওয়াজ, গরিবের বন্ধু, ভারতের রাজা। সুবহানাল্লাহ বলেন। এই হলো তার টাইটেল। কারণ তার পাশে যে কয়টা লোক বসা ছিল তাদের দৃষ্টিতে সব ছিল ফকির, খয়রাতি, মিসকিন, গরিব। এই জন্য তাকে বলা হয় কি? গরিবে নেওয়াজ, গরিবের বন্ধু। আমাদের দেশে তো এই স্লোগান দিয়েই সবাই যত টাকা চুরি করার ফন্দি করে নাকি? কথা কয় না, এখন আর কেউ জানেন না। হ্যাঁ, পোস্টারে এমন কেউ না আছে যে লেখে না যে গরিবের বন্ধু, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু হইয়া তুমি দেশের কোটি কোটি টাকা গরিবের বিধবা নারী মানুষের তুমি তেরানের টাকাটা চুরি করে খাইয়া লাইলা। কেমন বন্ধু? এগুলো আমাদের দেশের বন্ধু। এটা যে কেউ হইতে পারে, আমি কিন্তু কোনো ব্যক্তির কথা বলি না। আমাদের দেশে গরিবের বন্ধুর কোয়ালিফিকেশন আছে এই। আর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন গরিবের বন্ধু। আর কি বাদশা কইতে আছে আপনি গরিবের বন্ধু না, আপনি হচ্ছেন সুলতানুল হিন্দ, এই ভারতের রাজা। বলেন সুবহানাল্লাহ। কাজে সেই তরিকাতের কাজ সারসিনা দরবার শরীফ থেকে যেটা চলছে, বেলায়েতের দাওয়াতের মিশন, আর সেই মিশনের কাজের জন্যই আজকের এই তালিমি জলসা। আমরা এসেছি জমিয়াতে হিজবুল্লাহর পক্ষ থেকে এই তালিমি জলসায়। এখানে আপনাদেরকে এমপি মন্ত্রী বানানোর জন্য আমরা আসি নাই, কোন দল করবেন সেটা বলার জন্য আসি নাই, কারে ভোট দেবেন সেটা বলার জন্য আসি নাই, কি দুনিয়ায় আপনি কয়তলা বাড়ির মালিক সেটা আমরা জিজ্ঞেস করব না, আপনি রিক্সা চালিয়ে খান না বদলা দিয়ে খান তাও আমার জানার দরকার নাই। যে অবস্থা আছেন ওই অবস্থা আল্লাহ জানেন কিনা? কথা কয় না। আপনি যে হালতে আছেন সে হালতটা আল্লাহ জানেন কিনা? যদি জেনে থাকেন ওই হালতেই আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনি সফল কাম হবেন। আপনি মুহাদ্দিস হতে পারেন নাই, পীর হতে পারেন নাই, বুজুর্গ হতে পারেন নাই, ইমাম হতে পারেন নাই, কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দেন, আপনি আল্লাহর মহব্বত, আল্লাহর কুরবাত, আল্লাহর কিফালাত, আল্লাহর নুসরতে জান্নাতের মেহমান হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। এই জন্য আমাদের প্রথম কাজ এই বেলায়েতের চাদরের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে। তাহলেই আমরা দেখব এমন কিছু যা এই দুনিয়ার সাধারণ চোখ দিয়ে দেখা যায় না। এই রাস্তায় যাইতে চাই কি চাই না? কারা কারা যায় হাত জায়গায় না? আরে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে বেলায়েতের দরজা দান করুন, বলেন আমিন। এই দরজা পাইতে হইলে একমাত্র একটা কাজ নিয়মিত করতে হবে, সেটার নাম হচ্ছে কি? জিকির। বলেন নাম কি? সবাই বলেন নাম কি? জিকির কোনো পীরের না, জিকির কোনো তরিকার না, জিকির কোনো দেশের না, জিকির কোনো দলের না, জিকির কোনো আলেমের না। জিকির হবে কার? জিকির হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। কার নির্দেশ? বলেন কার নির্দেশ? আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছো বেশি বেশি জিকির করো। জিকির করতে 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 তুমি আল্লাহর মহব্বতের সাগরে ডুব দেবা, তখন আল্লাহর কাছে চলে যাবা, কুরবাত অর্জন করবা, তখন তোমার রিজিকের দায়িত্ব কার হাতে চলে যাবে? খাবার তোমার পাশে পায়ের কাছে চলে আসবে, কারণ তোমার তত্ত্বাবধানের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। মরিয়মকে জাকারিয়া নবী খাবার নিয়ে আসার আগে তার টেবিলে খাবার পৌঁছে দেয় কে? ঠিক এই পৃথিবীতে যদি আপনি আল্লাহর মহব্বতের সাগরে ডুব দিতে পারেন, আল্লাহর কুরবাত অর্জন করতে পারেন, আপনার রিজিকের চিন্তা করতে হবে না কোথার থেকে যে ওয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। রিজিকের পেশানি আর থাকবে না। এজন্য বেশি বেশি জিকির করতে হবে। জিকির করার একটা নিয়ম আছে না নাই? যারা বলেন আছে না নাই? জিকির করার নিয়ম আছে না নাই? নামাজ পড়ার নিয়ম আছে না নাই? রোজার নিয়ম আছে না নাই? রাত্রে রোজা রইলে রোজা হয়? কথা হয় না। রাত্রে যদি রোজা মাগরিবের সময় খাইলেন, ফজরের সময় ইফতার করবেন, এতে কি রোজা হইবে? রোজার একটা নিয়ম আছে কি নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? যাকাত দেওয়ার একটা নিয়ম নিসাব আছে না নাই? জিহাদ করবেন, জিহাদের একটা নিয়ম আছে না নাই? না মানুষ একজন পাইছেন ধরেই মারিয়ে লাই দেবেন, এটার নাম জিহাদ না? নিয়ম আছে, সব আমলের নিয়ম আছে। সেই নিয়মটার আরবি হইল তরিকা। নিয়মের আরবি কি? পদ্ধতি।
নিয়ম পদ্ধতির আরবি কি? তরিকা। জিকিরের একটা নিয়ম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জিকিরের নিয়মটা যে আপনাকে শিখাবে, যেই নিয়ম আপনি জিকির করবেন সেইটার নাম হচ্ছে তরিকা। এই জন্য আমাদের সারসিনা তরিকায় যে জিকিরের নিয়ম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যেই নিয়ম বাতিয়েছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যেই নিয়ম বাতিয়েছেন, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই যেই নিয়ম বাতলিয়েছেন, মুজাদ্দিদ আল পেসানি রহমতুল্লাহ আলাই শেখ আহমেদ সেরেন্দি যে নিয়ম বাতিয়েছেন, সেই নিয়ম অনুযায়ী তরিকার সবক দেওয়া হয়। এই জন্য এটার নাম হচ্ছে তরিকা। তরিকা ভিন্ন কিছু না। জিকির হবে কার? বলেন জিকির হবে কার? এই রশি ধরিয়ে যখন আপনারা আজরাইল টান দিবে, ওই সময় শয়তানও আপনার ঠ্যাং ধরে টান দিবে। ইমানটা আপনার শয়তানের হাতে থাকতে যাইবে, পারবেন না। ইমাম ফখরুদ্দিন রাজির মতো তাফসিরে কাবিরের লেখক, সে যখন মৃত্যু সজ্জায় আছে, শয়তান 100টা মশলা দিয়া ফখরুদ্দিন রাজির চাপে ধরছে। ইমান নিয়ে যাইতে পারে না, আজরাইল ওদিকে রুহু ধরিয়ে টানে, শয়তানে মশলা ধরিয়ে টানে। তখন তার পীর নাজিমউদ্দিন কোবরা গায়েবী ভাবে তাকে ডাক দিচ্ছেন, এই ফখরুদ্দিন, শয়তানের সাথে বহস করার দরকার নাই, বল বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। ওই পীরের এক ডাকে শয়তানের সবকিছু বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, জান কবজ হয়ে গেছে, সাথে সাথে বেহেশতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাজে এইভাবে আমাদেরকেও একটা তরিকা লাগবে, একটা নিয়ম লাগবে, একজন শায়েখ লাগবে, একজন মুরব্বী ওস্তাদ লাগবে কি লাগবে না? আপনারা সেই ওস্তাদ ধরবেন, সারসিনা শরীফে আপনারা যাবেন, আপনাদেরকে দাওয়াত দিলাম, নিয়মিত জিকির করবেন। যারা তরিকাতপন্থী ভাইরা আছেন আপনারা নিয়মিত ওজিফাগুলো আদায় করবেন। যারা তরিকাতপন্থীর ভিতরে নাই, আপনারা কি আজকে থেকে একটু আল্লাহ পাকের জিকির করার নিয়ত করতে পারেন? সবাই বলেন পারেন? কারা কারা একটু হাত জায়গায় নারে তাকবীর। সবাইকে আল্লাহ তাআলা জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন।